एक साथ 300 কতটা বলে আবার ভুলে গেছি। 311টা সিঁড়ি। বলছে যে শঙ্কু বলছে কি উঠতে উঠতে আমি তোর মতো হয়ে যাবো, তুই একদম আরো এরকম হয়ে যাবি, আর সুমন কার মতো হয়ে যাবে। আর এখনো পুজো দিতে যেতে পারিনি, খাওয়া খাই শুরু করেছে আমার সাথে সাথে। এবার আমিও বলবো মিনাম্মা where is temple? डर लग रहा है। क्या है कितना दूर ভাই? হ্যাঁ নিচ্ছি। এখান থেকে সিঁড়ি শুরু, 311টা সিঁড়ি। প্রথমে তো উঠলাম। সুমন চলো কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে। শাহরুখ খান তুমি শাহরুখ খান। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। একটু আগেই ঘুম থেকে উঠলাম, একটু আগে বলবো না, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 10টা। কালকে খুব সুন্দর ঘুম হয়েছে, কারণ এত মানে রাত হয়ে গেছিল আর এত ঠান্ডা ছিল, মানে শোয়ার সাথে সাথে একদম মানে পড়েছি কি মরেছি এরকম একটা ব্যাপার। খুব ভালো ঘুমটাও হয়েছে। সকালবেলা উঠে মানে আমাদের বলেছিল যে সি ফেসিং রুম দেবে, তো সেই সকাল থেকে সেই হাসাহাসি শুরু হয়েছে। সেটা হচ্ছে বাথরুমে গেছে একজন, তখন কথা বলতে বলতে পুরো বন্ধ করে দিতে হয়েছিল, কারণ বাথরুমের গিজার চলছে না, লোডশেডিং হয়ে রয়েছে, মানে কারেন্ট নেই এখানে। তো ওইটাই বলতে গেছিলাম, শঙ্কুর স্নানে ঢুকেছে, তো হট করে একজন এসে রুমে ঢুকে যাচ্ছিল, মানে ওদেরই কেউ এখানকার কেউ হবে একজন। তো বাথরুমে ঢুকে যাচ্ছিল, আমি তখন বললাম যে বাথরুমের লোক আছে, ওটাই জন্য কেটে দিতে হয়েছিল। যাই হোক, এরা বলছিল কালকের থেকে লোকটার মাথা খারাপ করে দিচ্ছিল, শঙ্কু সি ফেসিং রুম চাই, সি ফেসিং রুম চাই, সি ফেসিং রুম। দেখো এটা তো তাও ভালো, এটা তো পাশেই বারান্দা থেকে আমাদের রুম থেকে দেখাচ্ছি সি। তখন থেকে আমি বুঝতে পারছি না ওই মহিলাটার কি সমস্যা। আমাকে আর শঙ্কুকে যেই দেখছে মুখের এক্সপ্রেশনটা এমন করছে, ভয় পেয়ে যাচ্ছে নাকি দেখি কি জানি, কেমন একটা বিটকেল টাইপের এক্সপ্রেশন। ওঠো ওঠো, ব্রাশ করো এবার। এই যে সি ফেসিং রুম বলছে, সি ফেসিং রুম দিচ্ছি, ওঠো। সি ফেসিং রুম এটা মিসে, ওঠো। এটা তো ঘুমোচ্ছে, কালকে রাতে বমি টমি করে একাকার করেছে কেশে। এবার তাড়াতাড়ি ওঠো, ব্রাশটা করো। তোমাদের রুটি আর ইসে বলে দিয়েছি পানি। ঘুমাচ্ছি যাও বললে হবে না, ওঠো। হয়ে গেল তো স্নান? ঢুকলি আমি খালি কেন? ঠান্ডা জল, কারেন্ট নেই, লোডশেডিং। আমি কারেন্ট আসলে স্নানে ঢুকবো, তারপরে এই ঠান্ডায় আমার পক্ষে স্নান করা পসিবল না। যাই একটু রোদ্দুরটাতে গিয়ে একটুখানি বসি, এত ঠান্ডা লাগছে। তুমি কোথায় গেছিলে গো? কোথায় গেছিলে? টিফিন দিয়েছে আমাকে? চলো রোদে গিয়ে একটু বসি। আর ব্রেকফাস্টে তো এখানে মানে একটাই জিনিস, সেটা হচ্ছে পুরি সবজি নাহলে রুটি। সোনার জন্য রুটি নিলাম, সোনা যেহেতু পুরি সবজি খায় না, আর আমাদের জন্য লুচি নিলাম, মানে পুরি সবজি সোনার রুটি আর পানি। কি সুন্দর রোদটা, আরাম লাগছে রোদটা। ভাবলাম কোথায় যাবো, এর থেকে যদি মন্দারমণি যেতাম অনেক বেটার হতো। ভেবেছিলাম এক জায়গায়, নিয়ে চলে এসছে আরেক জায়গায়। এর থেকে মনে হয় মন্দারমণি অনেক বেটার। না আছে কোনো পাড়ের মধ্যে, না অন্য টাইপের, একটু অফবিট সাইড একদম। এখানে না আছে মানে দোকানপাট কিচ্ছু নেই এখানে, চারিদিকে সব ফাঁকা ফাঁকা। চলো পরে আসছি আবার কথা বলতে, আগে ব্রেকফাস্টটা দিই। ব্রেকফাস্ট করে দেন কারেন্ট আসবে, দেন আমি ঢুকবো স্নানে। স্নান করা কমপ্লিট আমার, কিন্তু এরা এত বড় শয়তান, আমি খেতে বসিনি, এরা সব গুছিয়ে খেতে বসে গেছে একদম। স্নান টান হয়ে গেছে, ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু এখানে পাওয়ার কাট হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু আর করা যাবে না, এখানে প্রচন্ড ঠান্ডা। এখানেই থাকবো নাকি এখান থেকে বেরিয়ে যাবো? কি করবে গো? কি গো? গোছ গাছ কি আছে? বেশি কিছু তো নেই গোছ গাছের মধ্যে। যাই হোক, আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর তরকারি আর ডিম সিদ্ধ। আর সোনা তো লুচি, সোনা লুচি খাচ্ছে, খা। আমার লুচিগুলো এরকম কেন রে, এরকম ফ্যাটকা সাদা সাদা কেন? ফ্যাটকা নিজেরা বেছে বেছে মনে ভালো ভালো, আমাকে মনে কাঁচা কাঁচা গুলো লুচিগুলো দিয়েছে।
চলো খেয়ে নিই, খেয়ে তারপরে মুখে টুকে ক্রিম মাখবো, আগে খেয়ে নিই। সবাই নিচে চলে গেছে রেডি ফেডি হয়ে, কারণ আজকেই বেরিয়ে যাব এখান থেকে, যেহেতু কারণ এখানে আর থাকবো না আজকে। আর আমি না ওড়নাটা বার করতে ভুলে গেছি, নিচে ব্যাগ ফ্যাগগুলো নিয়ে চলে গেছে, স্টোলটা গায়ে দিয়ে নিয়েছি, স্টোল না এটা শল অ্যাকচুয়ালি। তো চলে গেছে ওরা নিচে বিলিং ফিলিং করতে, ঘরে রয়েছে কেউ নেই, যেহেতু ঘরে ব্যাগ ফ্যাগগুলো রয়েছে ওই জন্য আমি রয়েছি। ওরা আসলে দেন একবারে বেরিয়ে যাব, কারণ এখান থেকে দীঘাই চলে যাব। এখানে না বোর লাগছে, কিছু সেরকম দেখার তো সেরকম কিছু নেই, শুধু মানে শিব ঠাকুরের একটা মন্দির আছে ওখানেই যাব পুজো দিতে। কিন্তু খেয়ে ঠেয়ে তো নিয়েছি, দেখি গঙ্গা জল ছিটিয়ে পুজো দিয়ে নেবো, গঙ্গা জল বলবো ছিটিয়ে দিতে ভালো করে পুজো দিয়ে নেবো। কারণ এত খিদে পেয়েছিল, সবাই দেখলাম খেয়ে নিল, আমারও দেখে অ্যাকচুয়ালি সবাই খেলে দেখলে খিদে পেয়ে যায়, তাই আমি ওই খেয়ে নিয়েছি। এবার ওরা আসলে বেরোবো, বেরিয়ে পুজো দেবো, দিয়ে তারপরে দীঘা, তারপরে ওখান থেকে কালাবার বাড়ি। ওই দেখ দেখা যাচ্ছে ভাই, বরফ দেখা যাচ্ছে ভাই, বরফ ওই যে কত বড় বাবা, কত বরফ পড়ছে ভাই, বরফে গাছপালা ঢেকে যাচ্ছে ভাই, গাছপালা সব ঢেকে গেছে বরফে ভাই, গাছপালা ঢেকে গেছে ভাই বরফে। সোনোই ফলিং সোনো ফলিং হচ্ছে ভাই, ওই যে পা দেখা যাচ্ছে ভাই, ওই যে পাহাড় ভাই, পাহাড় ফেলে দিচ্ছে ভাই, পা দেখতে গিয়ে আমাকে ফেলে দিচ্ছে ভাই। ওই দেখ কত বড় সুমন, কি জানি সুমন বলছিল একটু আগে, কি জানি বলছিল, বিগ আইস, কি আরেকবার বল কি বললি আরেকবার? হ্যাঁ বিগ মাউন্টেন, বিগ আইস ভেরি নাইস। ওই যে মোটন বসে না সুমন সোনার গায়ে দেখুন নিচে বানাচ্ছিল, বলছে কি শোনা ওই দেখ বিগ মাউন্টেন, ওই দেখ আমি যে হ্যাঁ আইস পড়ছে এখন, এখানে এখন আইস পড়বে, আইস ইজ ফলিং। এখন কতক্ষণ লাগবে এখনো? ফিলিং ঠান্ডা যে ওই যে বিগ মাউন্টেন দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে বিগ মাউন্টেন দেখা যাচ্ছে, বরফ পড়ছে এখানে। সুমন নিয়ে এসছে, বলছিল আমাকে বললো কিন্তু এই দিকটা একটু ভালো, যে চাঁদি পাহাড় একদিকে সমুদ্র, চাঁদিপুর কি আছে কোথা ওড়িশার একটা দিক ভালো, যে একদিকে পাহাড় বলছে যে চাঁদি, তো ওইটা হচ্ছে পাহাড়, হ্যাঁ এই তো পাহাড়, ভ্যালিটা ওই যে পাহাড়, কোথায় পাহাড়ের ভ্যালি, ভ্যালি একটু ভ্যালি, আচ্ছা ভ্যালি হ্যাঁ। এটা একটু ঠান্ডা পড়ে, আর বেশি ঠান্ডায় বরফ জমে না এখানে? আচ্ছা এখানে বরফ জমে, শঙ্কু বললে এখানে নাকি বরফ জমে আজকাল। দারিংবাড়ি যেতে পারলে ভালো হতো, যত দাও তত যাই, পোষায় আর না, ওরা বলতে হচ্ছে তাই, যত দূর নিয়ে যাও পোষায় আর না যাবে অফিস, না যাবে কিছু, অফিসের কেউ যদি দেখে না ওকে ধরে খেলাবে, দিদি মাইয়ে মারে, দিদি মেয়ে মা মারে, ও বাবারে বাবা। এই এখনো কতক্ষণ লাগবে যেতে? 10-15 মিনিট। 10-15 মিনিটের মধ্যে পৌঁছাবো ওই মন্দিরটায়, গিয়ে পুজো দেবো। খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে গিয়ে পুজো দেবো। আবার সুমন বলছে কি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে নেবে, আমরা না ডিম খেয়েছি, পুজো দিতে পারবো না, ওখানে পুজো দেয়। হ্যাঁ কটা সিঁড়ি শঙ্কু, কটা সিঁড়ি আছে? 311টা সিঁড়ি, 8 ঘন্টা লাগবে যেতে। না একসাথে 300 কতটা বললে আবার ভুলে গেছি, 311টা সিঁড়ি। বলছে যে শঙ্কু বলছে কি উঠতে আমি তোর মতো হয়ে যাবো, তুই একদম আরো এরকম হয়ে যাবি, আর সুমন কার মতো হয়ে যাবে। আর এখনো পুজো দিতে যেতে পারিনি, খাওয়া খাই শুরু গেছে না আমার সাথে সাথে। চলো 311টা সিঁড়ি, চলো উপরে যেতে যেতে কথা হবে। এবার আমিও বলবো मीनाम्मा where is temple? डर लग रहा है, क्या है कितना दूर ভাই? হ্যাঁ নিচ্ছি, এখান থেকে সিঁড়ি শুরু, 311টা সিঁড়ি। প্রথমে তো উঠলাম, সুমন চলো কোলে করে নিই, চলো কোলে করে নিয়ে। শাহরুখ খান না তুমি শাহরুখ খান না? কি হলো কি এক করছিস নাকি? তুমি শাহরুখ খান না? কোলে করে নিয়ে চলো। मीनाम्मा কোলে নে, मीनाम्माকে কোলে নে, আই বল দাদা কোলে নে, আমার কোলে নে। আগে উঠবে দেখো, এইবার প্রথমে হাঁপাবে ও,
সিঁড়ি শুরু এখান দিয়ে। ওয়াটারফল ওয়াটারফল বাবা শঙ্কু আমাকে ওয়াটারফল দেখাচ্ছে, ওই দেখো। দেখি না ওয়াটারফল ভাই কত দূর সিঁড়ি? দাঁড়া ইয়াকি মারিস না, পাতলা সিঁড়ি হোক মোটা সিঁড়ি হোক, কত দূর রে? 311টা, সবে 11টা পার হয়েছি, 300টা। এ ভাই কোথায় আটকালো দেখতো এটা, গলার এটা। না না চুপ চুপ চুপ। মিনাম্মা মিনাম্মা, তার মধ্যে দুখানা ফুটি খেলাম। বাবা কি বলছে? কি বলছে বাবা, কি বলছে? জয় বাবা ভোলা দেখো ঠকটা বুঝতে বুঝতে যাচ্ছি ওটা যাই চল ইয়ার্কি মারছে। এই দেখো প্রথমে কি হাঁপিয়ে গেছে, উঠতেও পারিনি, এখন উঠতেও পারিনি, নটাঙ্কি বাজ। আসো ঘরে কাটিয়ে দিয়েছেন সেমতি। ওখানে শিবটা করো যখন ধরবি না কোথায় ভেতরে যেতে হবে? লিফটে পড়ে যায়। কি দারুণ না জায়গাটা। বা প্যান্ট ট্যান্ট তুলে নেওয়া ভিজে যাবে কিন্তু সব থেকে ভিজে দাদা ভিডিওটা করছি মায়ের জল নিয়ে বোতল পাঁচটা আছে, একটা বড় একটা ছোট। এইখানে বা হাতে রাখো, এই নিচে ঢুকাই নিচে। তে
পুরো হাত পাবে ওই জন্য গেলাম না, জিন্স পরে না পুরো ভিজে গেছে হাত। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, প্রথমে এটা আমি তুলে নিই পুরো ভিজে গেছে সব। চলো হয়ে গেছে এখানে, এবার নিচে যাই, নিচে নামার পালা। সকালে কতক্ষণে যাই না, ঠান্ডা না লেগে যায়। চলো, যাওয়ার সময় কত টাইম লাগলো, আসার সময় ফটাফট নেমে গেলাম, এত স্পিডে নামলাম সবাই, রানিং এ নামলাম। আমি তো শঙ্কু, এই শঙ্কু আমি শিরো বলতে গেছি তোকে, শঙ্কুকে নিয়ে যে দৌড়াচ্ছি, এত জোরে জোরে নামছি। চলে এসছি, এবার খাবো কিছু। এখন বাজে 3টে। কটা বাজে এখন শঙ্কু, কটা বাজে রে? 3:30। বড় রে ছাগলটা, 3:30 বাজে। হ্যাঁ দেখি এখন ওখানে হোটেল আছে মনে হয়। যাই হোক এখন খাবো, ভাত ফাত দেখি যাই পাবো রাস্তায়, খেয়ে তারপরে দীঘা। এটা কি আছে? একটা মানে মন্দির থেকে বেরিয়েই একটা হোটেলের সামনেই দাঁড়ালাম, মুখের মধ্যে আলো পড়ছে। একটা হোটেলের সামনে দাঁড়ালাম, তো একদম মন্দিরের বেরিয়েই ভেবেছিলাম পাবো না, পেয়ে গেছি, এখানেই খেয়ে নিচ্ছি। সবাই থালি নিলাম, সোনার জন্য ফিশ থালি নিলাম, সুমন চিকেন থালি, আর আমার আর শঙ্কুর হচ্ছে নর্মাল এগ থালি। মানে এগ থালি মানে হচ্ছে নর্মাল ভেজ থালি, আর এগ অমলেট নিলাম দুজনের জন্য, কারণ আমার মাছ ফাছ কোথাও আসতে খেতে ইচ্ছা করে না সেভাবে। সোনারটা সুমনেরটা আগে দিয়ে দিয়েছে। সোনার কি করে খাচ্ছে দীঘা, ওল্ড দীঘা না নিউ দীঘা? নিউ দীঘায় চলে এসেছি আমরা। উঠলাম হচ্ছে কি যাই নামটা, রিলুকে উঠলাম, কারণ একদিনের যেহেতু ব্যাপার। কালকে তো সকালে 10টায় চেক আউট টাইমিং, বেরিয়ে যাব। যাই হোক এবার রিফ্রেশ ট্রেশ হলাম একটু। যাই হোক আমি এত বারবার বলি, এটা আমার খুব ব্যাড হ্যাবিট। এখন যাচ্ছি একটুখানি বিচে, টুকটাক একটু কিছু খাবো ঠাবো, কিংবা একটু ঘুরবো, ঘুরে ঠুরে কিছু দেখি যদি কেনার ফেনার থাকে টুকটাক কিছু কিনবো, কারণ ঘুরতে আসলে একটু কিনতে ইচ্ছা করে। এখন তারপরে যাব ঘরে, কারণ বেরো তো আমি না, ভাবলাম না দীঘা এসছি একটু বেরোবো না, তা হয়। ওই জন্য অনেক দিন পরে ওল্ড দীঘায় আসি। আমরা বেসিক্যালি আমরা তো আসি হচ্ছে নিউ দীঘাতেই উঠি, মানে মন্দারমণি নইলে ওল্ড দীঘা, মানে এই অনেক বছর পরে আবার এই ওল্ড দীঘায় আসলাম। সরি নিউ দীঘা। চলো যাই আগে বিচের সামনে, তবে তোমাদেরকে দেখাচ্ছি। বিচে আসলাম আর এত খিদে পেয়েছে সবার, আমার বেশি একটা পাইনি, পেয়েছিল হচ্ছে ওদের। একটু মোমো নিলাম, সোনাকে এক প্লেট দিলাম। সোনা যেহেতু দুপুরবেলা একটুখানি ভাত খেয়েছিল, আর শঙ্কু খাবে, আমি খাবো, আর সুমন খাবে একটা প্লেট দিয়ে। বিভৎস গরম। আমার স্যুপ নিয়ে এসে দেখো কিভাবে স্যুপকে খায়। জানি না, সোনা সুমন একদিকে, আমি আর শঙ্কু আরেকদিকে। খুঁজে পাওয়া যাচ্ছে না ওদেরকে, পুরোপুরি চলে গেছে। সমুদ্রের পাড়ে গিয়ে চিতল মাছ ভাজা খেলাম। বল, ওটা তো ভিডিও করা হয়নি না, ওটা ভিডিও করা হয়নি। ওই সুমন ফোন করছে। একটু আগে ঢুকলাম রুমে, ঢুকে ফ্রেশ হলাম, মুখ হাত ধুলাম না, তখনই যাওয়ার সময় মুখটা আর ভাল লাগছে না ঠান্ডাতে। এখন একটুখানি শুতে পারলে বাঁচি। ডিনারে অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, আর একটা এখনের জন্য চিকেন পকোড়া অর্ডার করলাম। সবাই খাবো, খেয়ে ঠেয়ে তারপরে শোবো। কালকে 10টায় যেহেতু চেক আউট টাইমিং আছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাড়াতাড়ি বেরিয়ে যাব। তারপরে ওখান থেকে আবার মোহনা ফোনা কোথায় যাবে এরা প্ল্যানিং করছে, কি করছে এরা ভগবান জানে, আমি জানি না। আমার তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে বাড়ি যেতে পারলেই আমি বাঁচি, কারণ আমার মাকে যাবো একটু দেখতে বাড়ি গিয়ে কালকে, কারণ মায়ের শরীরটা ভালো না। মায়ের শরীরটা আবার আজকে একটু খারাপ করেছে, কালকে এই জন্য বাড়ি যেতে পারলে আমি বাঁচি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ব্লগগুলো দেখো তোমরা। যদি ভালো লাগে, আগের ব্লগগুলো বিয়ের অনেক ব্লগ, মানে বিয়ে বাড়ির অনেক ব্লগ দিয়েছি, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো চলো টাটা, গুড নাইট, খুব ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে।